সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগের ভিডিওতে দেখেছি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ও নিরাপত্তা সম্পর্কে। আমরা ল্যাবরেটরিতে কিভাবে নিরাপদে কাজ করব এবং ল্যাবরেটরির কাজ সামগ্রী এবং যন্ত্রপাতি কিভাবে নিরাপদে ব্যবহার করব এবং ল্যাবরেটরি সহ মানুষের কিভাবে নিরাপত্তা বজায় থাকবে সেই বিষয়ে বিস্তর আলোচনা করেছি। আজকে আমরা শিখব ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ও নিরাপত্তা অধ্যায় থেকে যে জিনিসগুলো আমাদের জানা হয়েছে আমরা সেগুলো একটা পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দিব। যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে খাতায় লিখে কমেন্ট বক্সে অথবা কমেন্টে নাম্বার লিখে উত্তরগুলো দিবে বলে আশা করি। যারা সবগুলো প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবে তাদের জন্য সৌজন্য পুরস্কার এর ব্যবস্থা করা হবে। প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি, যেগুলা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ও নিরাপত্তা অধ্যায়ের আমাদের শিক্ষণ ফল হতে পারে। ল্যাবরেটরিতে নিরাপত্তা সামগ্রীর নাম, পিবিসি এর পূর্ণরূপ ও সংকেত, ল্যাবরেটরিতে ব্যবহৃত কাজ সামগ্রীর নাম, ল্যাবরেটরিতে ব্যবহৃত শক্তিশালী অ্যাসিডের নাম, ক্রোমিক অ্যাসিড কি, ল্যাবরেটরির ওভেনে কত তাপমাত্রায় কাজ সামগ্রী শুকাতে হয়, বিশেষ বিকারককে কত তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, ল্যাবরেটরিতে ব্যবহৃত কাজ সামগ্রী পরিষ্কারের নাম, কয়েকটি ক্ষারের নাম, সোডিয়ামকে কেন কেরোসিনের নিচে রাখা হয়, ল্যাবরেটরিতে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতির নাম, ফার্স্ট এইড বক্স কি, ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় কেন, এমএসডিএস কি, ব্যবহারিক খাতায় কী কী বিষয় উল্লেখ করতে হবে। আসলে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ও নিরাপত্তা অধ্যায়টি বিশেষ করে ব্যবহারিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারিক পরীক্ষায় আমরা জানি বিভিন্ন ধরনের ব্যবহারিক বা পরীক্ষণগুলো একটা খাতায় লিখতে হয়। সেই খাতাটা আমরা কিভাবে লিখব, কিভাবে সুন্দর করে লিখলে আমরা সেই খাতায় 5 নম্বরের মধ্যে 5টি নম্বর পাব এবং সেই ব্যবহারিক পরীক্ষায় কী ধরনের মৌখিক প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো বিশেষ করে ল্যাবরেটরি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এখানে সেই জন্য বিশেষ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং আমরা ওই অধ্যায়টি যদি ভালো করে পড়ে থাকি এবং সেখান থেকে মৌখিক পরীক্ষার জন্য আমরা সবগুলো প্রশ্ন এবং উত্তর পেয়ে যাব। যে কোনো ধরনের রসায়নের ভিডিও পেতে এবং রসায়ন শিখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।